আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি এখন আসছি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, রৌমারী থানা, চরশোলমারী ইউনিয়ন, চরগেন্দারালগা গ্রাম। তো ভক্তবাড়ি বেড়াইতে আসছি। আসার পরে দেখলাম এই জায়গায় একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো এই নদীটা হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে মানুষকে সর্বহারা নিঃস্ব করে দিয়েছে। একটা মানুষের সারা জীবনের সঞ্চয় জমা করে ঘরবাড়ি তৈরি করতে হয়, সেগুলা যদি 2-1 বছর পর পর এই নদীতে ভেঙে যায়, সব মানুষেরই তো আর এত সামর্থ্য নেই যে 2-1 বছর পর পর নতুন বাড়ি তৈরি করবে। এই যে দেখেন পিছনে হচ্ছে কলা বাগান, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই জায়গায় বেশিরভাগ ভুট্টাই তৈরি আবাদ করা হয়। তো যদি কিছুদিন পর পরই নতুন বাড়ি তৈরি করতে হয়, তাহলে এই মানুষগুলা কিভাবে বেঁচে থাকবে, কিভাবে সংসার করবে? সন্তানাদি নিয়ে যে মানুষ থাকবে একটা বাড়িতে, কত বছর থাকবে তার কোনো গ্যারান্টি নাই। তো আমি এই জায়গায় আসার পরে যতটুকু শুনলাম, ডক্টর ইউনূস স্যার যখন ছিলেন নদীর ওই পারে, এত দূরে হয়তোবা ভিডিও করা যাবে না, আসবে না এত দূরে। তো ডক্টর ইউনূস স্যার যখন ছিলেন তখন এই নদীর পারে বস্তা ফালায়া অনেকটা জায়গা বান্ধা দেওয়া হয়েছে। এখন বর্তমান সরকার আসার পরে এখনো কোনো উদ্যোগ নেয় নাই। যদি এই নদীর পারে বস্তা ফালায়া বান্ধা দেওয়া হয়, তাহলে হয়তোবা মানুষ আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখবে। তো জানি না আদতে এই কাজটা কখন করবে বা করবে কিনা, সেগুলো আমি জানি না। তবে আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে আপনাদের কাছে তো আর চাইবার মতন তেমন কিছু নেই। এই মানুষগুলার জন্য আপনারা মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, যেন এই মানুষগুলাকে আল্লাহ ধৈর্য দান করেন, মানুষগুলা যেন ভালো থাকে, মালিক যেন সুস্থ রাখে, ভালো রাখে। বুঝতেই তো পারেন যে একটা মানুষের সারা জীবনের সঞ্চয় জমা করে যদি একটা বাড়িঘর তৈরি করা হয়, সন্তানাদি নিয়ে গুছিয়ে সংসার শুরু করে, এটা যদি বারবার ভেঙে যায়, তাহলে এই মানুষের বেঁচে থাকা মরে যাওয়া সমান কথা। তো সরকার যদি একটু সুনজরে তাকাইতেন এই রৌমারী থানার মানুষের দিকে। আমি অবশ্য অন্য অন্য জায়গায় যাই নাই, সবগুলা গ্রামের নাম তো আর আমি জানি না যে কোন জায়গায় কি পরিস্থিতি। এই যে আমি আসছি, দেখেন নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি, এখনো ভয় লাগে যে কখন হয়তো বা নদীটা ভেঙে নিচে পড়ে যাব। তো সেই জন্য খুব কাছে গিয়ে ভিডিওটা করতে পারলাম না। তো দোয়া করবেন সবাই আল্লাহর কাছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।